কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশ হাই কমিশনের সামনে। বাংলাদেশ সাম্প্রতিক সংখ্যালঘু হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে কলকাতার 4 জেলা কংগ্রেসের সভাপতিদের তত্ত্বাবধানে বাংলাদেশ হাই কমিশন অফিসে বিক্ষোভ জমায়েত হয় বেগবাগান মোড়ে। সেখানে পদযাত্রা করে এসে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের নেতাকর্মীরা। তাদের কি দাবি রয়েছে শোনাবো আপনাদের। আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়েছি যে আজকে বাংলাদেশে হিন্দু মুসলমান উভয় আক্রান্ত, মনুষ্যত্ব আক্রান্ত, মানুষ আক্রান্ত হচ্ছে। দিকে দিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যাদের কন্ট্রোল করার দায়িত্বে আছেন তারা কোথায় আজকের দিনে? এটা আমরা বলছি না, আপনারা যে কোনো মিডিয়া চ্যানেল সেখানে দেখুন, এবং মিডিয়ার ওপরে আক্রমণ হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যারা দায়িত্বে আছেন তারা কি আসলে দায়িত্বে আছেন না নকল দায়িত্বে নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা যখন ছবিগুলো দেখছি বাংলাদেশের, খুব দুঃখ বেদনাজনক। দেখুন, আজকে 11 বছর ধরে দেশে একটা সরকার, বিজেপির সরকার চলছে। হ্যাঁ, তারা প্রতি মুহূর্তে বড় বড় কথা ডায়লগবাজি দেখায়। আজকে বাংলাদেশে কিন্তু এটা নতুন নয়, 1 বছরের ওপর ধরে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। হ্যাঁ, তো তারপরেও আমাদের দেশের যে সরকার এবং এখানে যে বিরোধী দল, তারা কিন্তু কোনো রকমভাবে ওই মানুষগুলোর জন্য কিছু করছে না, খালি ভোটের রাজনীতি করে বেড়াচ্ছে, ভোট ব্যাংকের রাজনীতি করে বেড়াচ্ছে। তাই জন্য আজকে কংগ্রেস রাস্তায় নেমেছে। কেন কংগ্রেস কোনোদিন বিশ্বাস করে না যে দেশের সরকার এই কাজটা করতে পারবে না। কেন আমাদের ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে রাজীব গান্ধী, যখনই বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা হোক, যেখানে মাইনরিটি, ভারতীয় লোকেদের মতো মাইনরিটিরা যদি আক্রান্ত হয়, তখন কংগ্রেস তাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে কংগ্রেস পার্টি সেইভাবেই আমাদের আন্দোলনটা করছি। আমরা দেশের মানুষকে বলতে চাই, আপনারা সরকারকে জিজ্ঞেস করুন তারা দীপু দাসের মতো লোকদের জন্য কি করছে। 1 বছর হয়ে গেল আজকে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটছে, মাইনরিটি হিন্দুরা আক্রান্ত, কিন্তু আমাদের দেশের সরকার যারা 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘুরে বেড়ায় তারা কিছু করতে পারলো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।